বাইরে রেখে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, এদেশে আমার নেত্রীর মুক্তি হবে না, আমার নেতা প্রিয় নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হবে না। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই সরকারকে জেলে পাঠিয়ে আমাদের নেত্রীকে মুক্ত করব, আমাদের নেতাকে দেশে ফিরিয়ে আনবো, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদ জিন্দাবাদ, জাতীয়তাবাদ জিন্দাবাদ, রাষ্ট্রপতি বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামে কুমিল্লাবাসে আজকের এই গণসমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুমিল্লার সকলের প্রিয় আমাদের কুমিল্লা মহানগর বিএনপির অন্যতম সদস্য, আমাদের জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠনের অভিভাবক, আমাদের সকলের প্রিয় নেতা, জিয়া পরিবারের অন্যতম সদস্য, বিশিষ্ট শিল্পপতি, জননেতা কাউসার জামান বাপ্পি ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব জিল্লুর রহমান জিল্লু। জনাব জিল্লুর রহমান জিল্লু। বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লার আজকে মহাসমাবেশে সম্মানিত সভাপতি, আজকে পদাবলীতে বিভিন্ন শ্রেণীর ব্যক্তিগত আজকে সদী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার আজকে স্মরণ করতে ইচ্ছা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি সৃষ্টি না হলে জাতীয় দলের সৃষ্টি হতো না, বাংলাদেশের লাল পতাকা সৃষ্টি হতো না, সেই স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি আমার বক্তব্যের মধ্যে বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করছি এবং আজকে ধন্যবাদ জানাচ্ছি ভাইস চেয়ারম্যান তারেক রহমান, যার নেতৃত্বের ফল প্রশ্ন হল বিভিন্ন বিভাগীয় মহাসমাবেশ সফল হওয়া। আমি একটি কথা বলি, ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চার করে কলেজের আগে ছাত্রদের নেতারা যখন মিছিল একটা মহাসমাবেশ নির্বাচনে গুলি করে পুলিশ ওই এলাকার সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে হত্যা করে, এইরকম ভাবে অত্যাচার নির্যাতনের মাধ্যমে আমরা পরিচালিত হচ্ছি। আমরা একটা জিনিস চাই, আমরা ঐক্যবদ্ধতার মাধ্যমে আগামী দিনে স্বৈরাচার হটাই এলে এদেশে সত্যিকারের গণতন্ত্রকে বাস্তবায়ন করি, এদেশে মানুষের বোঝা প্রজাতিকে বাস্তবায়ন করি, মানুষের মুক্তি দান করি। সুতরাং আমাদেরকে আজকে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। ব্রাহ্মণবাড়িয়াতে হাজার হাজার লোক এসেছে কুমিল্লায়, ব্রাহ্মণবাড়িয়াতে দুটা মিছিল হয়েছে, হালেদ শ্যামল এবং কুমির আহমদ ভূঁইয়ার নেতৃত্বে, প্রত্যেকটি মধ্যে ছিল হাজার হাজার লোক। আপনারা দেখেছেন কালকে সন্ধ্যার পর খুলনা ছিল ব্রহ্মনিরন্তর। তাই আজকে আপনারা ধন্যবাদ জানাই, এই কারণে যে আপনারা আজকে উপস্থিত হয়েছেন সেই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ খালেদা জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব আখতারুজ্জামান সরকার। জনাব আখতারুজ্জামান সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কুমিল্লা বিভাগীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি, কুমিল্লা সংগ্রামী সাথী বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র
স্থায়ী কমিটির অন্যতম সদস্য, এই কুমিল্লার মাটি ও মানুষের নেতা, সাবেক মন্ত্রী, যার নেতৃত্বে আমরা আজকের এই সমাবেশ সফল হওয়ার দ্বার প্রান্তে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আজকের সমাবেশের বিশেষ অতিথি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কুমিল্লা বিভাগীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলার সুযোগ্য বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই অনুষ্ঠানে এই কুমিল্লা বিভাগের প্রধান উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমার শ্রদ্ধাভাজন নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের অত্যন্ত সহচর ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এই কুমিল্লা বিভাগের 5টি ইউনিটের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, অঙ্গ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, জানেন আজকের এই মহাসমাবেশ দেশনেত্রীকে মুক্তির সমাবেশ। আজকের এই মহাসমাবেশ আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার, আগামী দিনে যিনি নেতৃত্ব দিবেন এই বাংলাদেশের, আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এদেশে নিয়ে আসার সমাবেশ। আজকে এই ভোট ডাকাত সরকার আপনারা দেখছেন, আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে আজকে মিথ্যা মামলা দিয়ে আজকে 1 লক্ষ এবং 35 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে আজকে মামলা দিয়ে আজকে আমাদেরকে এই অবস্থায় রেখেছে। এ থেকে মুক্তি পেতে হলে আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে এবং আমাদের যে মূল দাবি, আজকে তেল, গ্যাস, বিদ্যুৎ, পানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে অসহনীয় আজকে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে গেছে, এ থেকে মুক্তি পেতে হলে আমাদের নেতাকে মুক্ত করতে হবে এবং আমাদের নেত্রীকে মুক্ত করে ইনশাল্লাহ আমাদের শ্রদ্ধাভাজন নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ এই উত্তর জেলার আজকে 5টি ইউনিয়নের নেতৃবৃন্দ আজকে 3 দিন যাবৎ হাজার হাজার নেতা কর্মী নিয়ে এই মহাসমাবেশ সফল করেছেন। সেই জন্য আজকে এই যারা এই মহাসমাবেশ সফল করেছেন, বিশেষ করে হাজী আমিনুর রশিদ ইয়াসিন, উদ্বোধন বাড়ি আবু এবং বিভাগীয় সাংগঠনিক মুস্তাক আহমেদ এবং জসিম সহ আমার উত্তর জেলার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে আমি ধন্যবাদ জানিয়ে এবং ব্যক্তির মুক্তি কামনা করে এবং তারেক রহমানকে আগামী দিনে এই দেশে বীরের বেশে নিয়ে আসবো সেই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম। বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম। চাঁদপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। চাঁদপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য সচিব জনাব আব্দুর রহিম। জনাব আব্দুর রহিমকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক টাউন হলের কুমিল্লার গণসমাবেশের আজকের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষাবিদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, আমাদের প্রিয় নেতা, কুমিল্লার গর্ব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত থাকবেন। দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মৎস্যজীবী দলের সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব, সংগ্রামী সাথী ও বন্ধুরা, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে, কুইক রেন্ডালের নামে কুইক দুর্নীতি হয়েছে। বিএনপি প্রথম থেকে কুইক দুর্নীতি এবং মেগা প্রজেক্টের সমালোচনা করে আসছে, কিন্তু এই সরকার কোনো কিছুতে কর্ণপাত করে নাই। বর্তমানে বাস্তবতার নিরিখে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাঠানো হয়েছে। আমি বলতে চাই, এই চোরাচালানি করে বিদেশে যে টাকা লুট করেছে, বিএনপি সরকার ক্ষমতা যে এই কালো টাকা দেশে ফিরে আনবে, কালো টাকার মালিকদেরকে সমুচিত শাস্তি দিবে, সেই প্রত্যাশা, সে আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে পরিচয় করে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, ব্রাহ্মণবাড়িয়া 4-এর মাটি ও মানুষের নেতা, যিনি গত 4 দিন থেকে এই সমাবেশকে সফল করার জন্য কুমিল্লায় তার সাথে সমস্ত নেতা কর্মী নিয়ে অপেক্ষা করছিলেন, প্রস্তুত ছিলেন। সেই প্রিয় নেতা কবির আহমেদ ভূঁইয়াকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছে কবির আহমেদ ভূঁইয়াকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন চাঁদপুরের সদস্য সচিব, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম। মিছিল বন্ধ করেন, আজান হচ্ছে, মিছিল বন্ধ করেন, আজান হচ্ছে, আজান হচ্ছে। আজকের এই বিভাগীয় সমাবেশের বিপ্লবী সভাপতি জনাব আমিনুর রশিদ ইয়াসিন সাহেব, প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সর্বজন শ্রদ্ধেয় জননেতা, জননন্দিত নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে
চাঁদপুর জেলার বিপ্লবী সভাপতি শেখ ফরিদ আহমদ মানিক, আমাদের উপস্থিত আছেন আমাদের সাবেক সভাপতি হাজীগঞ্জের হাজীগঞ্জ শাস্তির কৃতি সন্তান লায়ন ইঞ্জিনিয়ার মামুনুল হক, সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। জনাব নজরুল ইসলাম খান ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমাদের চাঁদপুর জেলার সংগ্রামী এমপি বৃন্দ এবং উপস্থিত কুমিল্লা বিভাগের জনগণের ভাই ও বোনেরা, আমি বক্তব্য দেব না, বক্তব্য দেবে আজকে অতিথিবৃন্দ। আমি শুধু বলবো, এই যে পুলিশ বাহিনী, তোমরা জেনে রাখো, শেখ হাসিনা প্রধানমন্ত্রী চাকরি থাকবে না, কিন্তু তুমি পুলিশ চাকরি করতে হবে। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সকলে আমার সাথে স্লোগান ধরুন, জিয়ার সৈনিক, জিয়ার সৈনিক। প্রধান অতিথির আগমন, মহাসচিবের আগমন, মির্জা ফখরুলের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মহাসচিবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, কুমিল্লা বিভাগের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে, শুভেচ্ছা, স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে, শ্রমিক দলের পক্ষ থেকে, মহিলা দলের পক্ষ থেকে, অঙ্গ সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, মহাসচিবের আগমন, কুমিল্লা বিভাগের পক্ষ থেকে প্রিয় ভাইয়েরা, পুলিশ চাকরি করতে হবে, দেখা হবে। আরেকটি কথা বলতে চাই, এই সমাবেশ, বিশাল সমাবেশ প্রমাণ করে আমরা শেখ হাসিনার কোনো আইন মানতে বাধ্য না। শেখ হাসিনার কোনো আইন আমরা মানব না। আমরা মানব বেগম খালেদা জিয়ার আইন, আমরা মানব তারেক রহমানের আইন, আমরা মানব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইন, আমরা মানব ডক্টর মুশাররফ হোসেন সাহেবের আইন। চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে সমবেত ভাই বোনদেরকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী বন্ধুগণ, কুমিল্লা বরুড়ার মাটি ও মানুষের নেতা জাকারিয়া তায়ের সুমন ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেসাবুল হক। মাওলানা শাহ মোহাম্মদ নেসাবুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা বিভাগীয় গণসমাবেশের সংগ্রামী সভাপতি এবং কুমিল্লা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব হাজী আমিনুর রশিদ ইয়াসিন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জননন্দিত নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি
কুমিল্লার কৃতি সন্তান বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, অনুষ্ঠানে উপস্থিত বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান জননন্দিত নেতা জনাব বরকতুল্লাহ বুলু, ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা সেলিম রেজা, প্রথম যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন, অ্যাডভোকেট আবুল হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। শেখ হাসিনা বলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাকি জেলে পাঠাবে, এটা কি সম্ভব? দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের কোন জেলে নেওয়ার মতো জায়গা নেই। শেখ হাসিনা, আপনি প্রস্তুতি নেন, আপনাকে জেলে পাঠানো হবে ইনশাআল্লাহ। রে ভাইরা আমার, বাংলাদেশের মানুষ জয় বাংলার ভেজাল বড়ি আর কোনোদিন খাবে না, খাবে না, খাবে না। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী আহ্বায়ক সংগ্রামী জননেতা বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান আবুল কালাম আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিএনপি কর্তৃক কুমিল্লা জেলার বিভাগীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত, বিশেষ অতিথি ডক্টর মোশাররফ হোসেন স্যার, স্থায়ী কমিটির সদস্য, জাতীয় নির্বাহী কমিটির উপস্থিত নজরুল ইসলাম খান উপস্থিত, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলু উপস্থিত, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নির্বাচনের আগে বলেছিল প্রত্যেক ঘরে ঘরে একজন করে চাকরি দেবে। চাকরি তো দিতে পারে নাই, বরং প্রত্যেক ঘরে ঘরে একটি করে মামলা দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়বই ছাড়ব ইনশাআল্লাহ। উপস্থিত নেতৃবৃন্দ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে ছাড়বই ছাড়ব। উপস্থিত নেতৃবৃন্দ, আমরা যখন মরতে শিখেছি, আরো মরব, তবু গণতন্ত্র পুনরুদ্ধার করব এবং আগামী 10ই ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশে আমরা ছাত্র জনতা এবং সাধারণ মানুষকে নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে। এই সরকারকে ক্ষমতাচ্যুত করবই করব ইনশাআল্লাহ। উপস্থিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল জিন্দাবাদ, তাঁতি দলের সদস্য সচিব হাজী মুজিবুর রহমান, জাহাঙ্গীর আলম, রেজাল করিম রানা, মুস্তফা কামাল এবং অন্যান্য সদস্যবৃন্দ তাঁতি দলের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তাঁতি দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী কুমিল্লাবাসী, সংগ্রামী কুমিল্লা বিভাগীয় জনতা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে ইশতিয়াক আজিজ উলফাত, সভাপতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
সভাপতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সভাপতি জনাব ইশতিয়াক গাজী জুলফার, কেন্দ্রীয় কমিটি, উনি এখন বক্তব্য রাখবেন। ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব হেলাল খান। জনাব হেলাল খান। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি কুমিল্লা বিভাগ আয়োজিত গণসমাবেশের সম্মানিত সভাপতি হাজী ইয়াসিন সাহেব, আজকের সমাবেশের প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট অতিথি আপনাদের কুমিল্লার কৃতি সন্তান বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মঞ্চে উপবিষ্ট বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব নজরুল ইসলাম খান, মঞ্চে উপবিষ্ট বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বলু, মঞ্চ উপবিষ্ট আছেন আমার জাসাসের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য জাকির হোসেন রুকন সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং জাসাস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুগণ, এই কুমিল্লা হলো সংস্কৃতির রাজধানী আমরা বলে পরিচিত। এই বাংলাদেশের সংস্কৃতির রাজধানী হলো এই বৃহত্তর কুমিল্লা। এখানে জন্ম হয়েছে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিদের। এর মধ্যে রয়েছেন বাংলাদেশের তথা উপমহাদেশের অন্যতম কবি আল মাহমুদ। তিনি ছিলেন জাসাসের প্রথম দিকের একজন সভাপতি জাসাস কেন্দ্রীয় কমিটি। তারপরে কিছুদিন আগে আমরা হারিয়েছি আমাদের সংস্কৃতি অঙ্গনের অন্যতম একজন মহাপুরুষ, বিএনপি চেয়ারপারসন অন্যতম উপদেষ্টা ছিলেন আপনাদের এই কুমিল্লার কৃতি সন্তান গাজী মাজহারুল আনোয়ার। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের সর্বশেষ শহীদ যিনি হয়েছেন এই গণতন্ত্র আন্দোলনে যুদ্ধ করতে গিয়ে সেই বামুনবাড়িয়ার কৃতি সন্তান নয়ন মিয়াকে। বন্ধুগণ, আমি একজন সংস্কৃতি কর্মী হিসাবে কিছু সংস্কৃতি নিয়ে কথা বলতে চাই। এই অবৈধ জবরদখলকারী সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে আমাদের সংস্কৃতি আজ বিপন্ন। আমাদের সংস্কৃতি আজ আমাদের সংস্কৃতির সবচেয়ে বড় মাধ্যম ছিল আমাদের সিনেমা। আমাদের এই চলচ্চিত্র আজকে প্রায় বিলুপ্তির পথে। এর কারণ এই দেশের এই অবৈধ সরকার। বন্ধুগণ, আমরা আমাদের একটাই দাবি, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এবং একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধানকারী সরকারের মাধ্যমে একটা ভালো নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের মতামত প্রকাশ করতে পারবে, তাদের মতামতের সরকার তৈরি করতে হবে। সেজন্যই আমাদের এই আন্দোলন। ইনশাআল্লাহ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সময় মতো আমাদেরকে নির্দেশ দেবেন, সেই নির্দেশ মতো আমরা ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়বো। আপনারা সবাই কি প্রস্তুত? আবারও আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। জাসাস জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল উত্তর মহানগরের ঢাকা উত্তর মহানগরের বিপ্লবী আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম মিল্টন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক জনাব আকরাম হোসেন মিন্টু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের দাবিতে এবং জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদেরকে গুম খুনের প্রতিবাদে এবং এই সরকারের সীমাহীন দুর্নীতির কারণে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত কুমিল্লা বিভাগীয় জনসমাবেশের সভাপতি উপস্থিত আছেন। আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব সাবেক মন্ত্রী নন্দিত জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন। কুমিল্লার গণমানুষের কর্ম আজকের এই সমাবেশের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ বিশেষ অতিথিবৃন্দ, সকলকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, এই লড়াই হচ্ছে ফ্যাসিবাদী বাকশালের বিরুদ্ধে গণতন্ত্রের বিজয়ের লড়াই। এই লড়াই হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লড়াই। এই লড়াই হচ্ছে দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে সুশাসন এবং জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই। আমাদের এই লড়াইয়ে পরাজিত হবার কোনো সুযোগ নেই। ইনশাল্লাহ আগামী 10 ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জিত হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের এই লড়াইয়ের বিজয় অর্জিত হবে। সেই প্রত্যাশা থেকে সকলকে সেই লড়াইয়ে বিজয় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যুব নেতা শফিকুল ইসলাম মিল্টন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কুমিল্লা বিভাগীয় এই বিশাল গণসমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস.এম. জিলানী, ছাত্রদলের সভাপতি রানাউল ইসলাম শ্রাবণ, উপস্থিত কৃষক দলের সভাপতি হাসান জাফরিন তুহিন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী, সকলকে আমার পক্ষ থেকে আপনারা গত এই 3 দিন এই কুমিল্লার এই মাঠে রাত্র জেগে দেশনায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের জন্য আপনারা হাসিনার পতন চূড়ান্বিত করার জন্য এখানে ঐক্যবদ্ধ হয়েছেন। এই কারণে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুরা, আপনারা কি বক্তব্য শুনতে চান নাকি হাসিনার পতন চান? আজকের পর থেকে আপনারা আগামী 10 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ হবে ইনশাল্লাহ। আপনারা আমাদেরকে এই কুমিল্লার শহরে যেভাবে আপ্যায়িত করেছেন আমরা জানি না আপনাদেরকে আমরা এইভাবে আপ্যায়িত করতে পারবো কিনা, তবে আপনাদেরকে সাথে দিয়ে ঢাকার রাজপথ দেশনায়ক তারেক রহমানের
নেতৃত্ব দখলে নেব ইনশাআল্লাহ। মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, বাংলাদেশে ওর অপর নাম। সংগ্রামী আপনাদেরকে ধন্যবাদ। বাংলাদেশের একমাত্র নেতা দেশ নায়ক তারেক রহমান। আপনাকে সকলে তারেক রহমানের নেতৃত্বে হাসিনা পতন আন্দোলনে ঐক্যবদ্ধ থাকবেন। সবাই বলে ঐক্যবদ্ধ থাকবেন। বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান, বাংলাদেশের অপর নাম তারেক রহমান, তারেক রহমান। ধন্যবাদ। সংগ্রামে উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি জনাব ইয়াসিন আলী। জনাব ইয়াসিন আলী শুভেচ্ছা বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা বিভাগীয় গণসমাবেশে আজকের সভার সভাপতি কুমিল্লার গণমানুষের নেতা হাজী আমিনুর রহমান ইয়াসিন, উপস্থিত আজকের সভার প্রধান অতিথি, আন্দোলনের সংগ্রাম আমাদের সাহসী অনুপ্রেরণা, মেধা, প্রজ্ঞায়, বিচক্ষণতায় যার অবদান রয়েছে, সজ্জন ব্যক্তিত্ব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত এই কুমিল্লার কৃতি সন্তান স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, উপস্থিত প্রখ্যাত শ্রমিক নেতা, উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান, স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী জেনারেল, বিপ্লবী সভাপতি এস.এম. জিলানী, এই কুমিল্লার গণমানুষের আজকে এই জনসমুদ্রে বলতে চাই, রহিম, নূর আলম, শাহান, নয়নের রক্তের স্রোত ধারা দিয়েই শেখ হাসিনা ওয়াজের তোমার উৎখাত আন্দোলন সৃষ্টি হলো। বন্ধুরা, এই কুমিল্লার জনতা আন্দোলন সংগ্রামের জনতা, বন্ধুরা বলতে চাই, দেশ নায়ক তারেক রহমান বলেছেন টেক ব্যাক বাংলাদেশ। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ চাই, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমলের বাংলাদেশ চাই, আমরা তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ চাই। তাই বন্ধুরা, আগামী দিনে রাজপথে সাহসী প্রত্যয় নিয়ে আমাদের আরেকটি যুদ্ধে অবতীর্ণ হতে হবে। বন্ধুরা, আসুন শেখ হাসিনাকে জ্বালিয়ে দেয়। নেত্রী আছে, সবাইকে লড়তে আছে, আরেক কুমিল্লার জনগণের নেত্রী আছে, এই সেই নেত্রী খালেদা জিয়া, তারেক রহমান। টেক ব্যাক, টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক হটাও মাফিয়া, বাঁচাও দেশ, টেক ব্যাক বাংলাদেশ। বন্ধুরা, এই প্রত্যয় খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হোক, আমাদের সকলের মনে বহমান প্রিয় নেতা তারেক রহমান। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই বিশাল গণসমাবেশে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। আব্দুল আওয়াল মিন্টুকে পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি, কৃষক দলকে সুসংগঠিত করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, কৃষিবিদ হাসান জাফির তুহিন।
যে উপস্থিত আছে এটা জাস্ট অ্যানাউন্স করে। সামনেটা দিয়ে দেবে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র দলের বিপ্লবী সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মমতা মহিমা, যার মাতৃস্থানে লালিত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, সেই মমতা মহিমা বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা নিঃশর্ত মুক্তি এবং এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়ন করার জন্য ঐতিহাসিক কুমিল্লা টাউন হল ময়দানে আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন কুমিল্লা দক্ষিণ জেলার বিপ্লবী সভাপতি হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জিয়া পরিবারের আস্থাভাজন বিএনপি সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রথম ছাত্র বিষয়ক সম্পাদক মাননীয় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন স্যার। উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা নজরুল ইসলাম খান সহ সকলকে আজকের এই সমাবেশ সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী বন্ধন। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য বেশি দেব না, আমি শুধু ছাত্রলীগের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্রলীগ আপনারা আপনাদের জঙ্গি তৎপরতা বন্ধ করুন। আপনারা জঙ্গি হামলা করে চূড়াগ্রস্ত হামলা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মনোবল নষ্ট করতে পারবেন না। বাংলাদেশ জাতীয় ছাত্র দল দেশ নায়ক তারেক রহমানের মনোবল, বাংলাদেশ জাতীয় ছাত্র দল দেশ নায়ক তারেক রহমানের কথাই পরিচালিত হয়। আমরা ছাত্রলীগের উদ্দেশ্যে বলতে চাই, আপনার প্রশাসন ব্যতি রেখে আপনারা সময় দিয়ে ডেট দিয়ে ছাত্র দলকে সময় দিন। আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ ছাত্রলীগের সাথে মোকাবেলা করার। বাংলাদেশ জাতীয় ছাত্র দল কুমিল্লা মহানগর এবং কুমিল্লা জেলা উত্তর দক্ষিণী আপনাদের ছাত্রলীগকে বিতরণ করার জন্য যথেষ্ট। প্রিয় নেতৃবৃন্দ, আগামী 10 ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ হবে। সেই সমাবেশে কুমিল্লা বিভাগের সকল স্তরের জনগণকে ঢাকা বিভাগীয় সমাবেশকে সফল করার জন্য উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক। প্রিয় মমতা মহিমা আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় সমাবেশ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি ঢাকার সাবেক মেয়র পক্ষে জননেত্রী আফরোজা আব্বাস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল ইডেন কলেজের সাবেক ভিপি, ছাত্র দলের নেতৃত্ব থেকে উঠে আসা বিএনপির অন্যতম নেত্রী, মহিলা দল কেন্দ্রীয়